জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়। ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থার বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। তার মধ্যে জমি জরিপ এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় গুরুত্বপূর্ণ। 1857 সালে পলাশির যুদ্ধের পরে বাংলার নতুন নবাব মির্জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত প্রায় 24টি পরগনার জমিদারি পায়। তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপঝোঁকের জন্য একদল জমি জরিপের খোঁজ করতে থাকেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন। তবে কাজ শেষ হওয়ার আগেই ফ্র্যাঙ্কল্যান্ড মারা যান। তার কাজ শেষ করেন হক ক্যামেরন। 1764 খ্রিস্টাব্দে বাংলায় নদীপথগুলি জরিপ করেছেন জেমস রোনেল। তাকেই খ্রিস্টাব্দে 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান নিযুক্ত করেন। বাংলায় নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই আমলে বাংলায় নদীর গতিপথের মানচিত্র বাড়ানো হলো। বক্সারের যুদ্ধের পর দেওয়ানির অধিকার পাওয়ার ফলে ক্রমেই বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামে একটি কমিটি গঠন করা হয়। তাছাড়া আরও একটি আলাদা রেভিনিউ বোর্ড তৈরি করা হয়, তার নাম কমিটি অফ রেভিনিউ। 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। সেই থেকে ওই নতুন বোর্ড অফ রেভিনিউয়ের রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে। তবে দ্রুতই ইজরাদারি বন্দোবস্তের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেক ইজরাদাররাই গ্রাম সমাজের বাইরের লোক হওয়ায় জন্য ঠিকমতো রাজস্ব নির্ণয় করতে পারেনি। ফলে অনেক ক্ষেত্রেই ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল। সেজন্য দেখা যায় ইজরাদারদের অনেকেই দেয় রাজস্ব শোধ করতে ব্যর্থ হয়। তাই 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে, কিন্তু ক্রমে এসব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানি গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত। তার ফলে বাংলায় ভূমি রাজস্ব বন্দোবস্তের একটা নতুন পর্যায় শুরু হয়। পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলেও জরিপ ও ভূমি রাজস্ব নির্ণয় বিষয়ক কার্যকলাপ চলেছিল।